বড় সাইজের একটা পেটি আর একটা রুই মাছের বড় সাইজের একটা চাকা। এই 2 পিস মাছ দিয়ে মাছের আজ আমি রেসিপি বানাবো। প্রথমেই আমি কড়ায় জল দিয়ে দিচ্ছি। আমি একটা জলটার মধ্যে স্ট্যান্ড বসিয়েছি, জলটার উপরে আছে। আর এই একটা ছিদ্র জিনিস আমি একটা নিয়েছি, ওই ঝাড়া নিয়ে, কলা পাতা না নিলে মাছটা এর মধ্যে জড়িয়ে যাবে, তাহলে আমার জোড়াবে না। এই কলা পাতাটা এর মধ্যে আমি মাছগুলো তুলে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাপ না বেরোয়। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাপেতে, দেখছো একদম নরম তুলতুলে হয়ে গেছে মাছ। একটু মাছটাকে নামিয়ে নিচ্ছি। আমি মাছটাকে এই কলা পাতা থেকে মাছটা তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। মাছটা একটু ঠান্ডা হোক। মাছটা আমি কাঁটা চামচ দিয়ে, গরম তো খুব একটা ঠান্ডা হয়নি, আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে একটু দেখে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। মাছ থেকে কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো 2টো মাছকে ভালো করে বেছে নিয়েছি কাঁটা। বাচ্চা বড় প্রত্যেকেরই ভালো লাগবে খেতে। এবার আমি আলাদা একটা জায়গা নিচ্ছি, জায়গার মধ্যে মাছটাকে তুলে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গোটা পাতে পেঁয়াজ কালি ছোট ছোট করে কেটে রেখেছি, তাকে দিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে গেলে ধনেপাতা কিন্তু অবশ্যই লাগবে। ধনেপাতা দিলে এর স্বাদ দারুণ খেতে লাগবে। এই ধনেপাতা কুচো অবশ্যই দিবে। এবার আমি এখানে মাছে নুন দেয়া আছে, মাছের নুন ছাড়া এবার আমি যে উপকরণগুলো দিচ্ছি তার জন্য আমি নুন দিচ্ছি। এখানে 1 চামচ আদা রসুন বাটা দিন। এখানে আমি 50 গ্রামের মতো বেসন ব্যবহার করছি। এবার স্বাদ মতো লঙ্কা দিচ্ছি। তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে সেরকম দেবে। আমি লঙ্কার গুঁড়ো দিই। গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো দিচ্ছি। এইবার আমি এইটাকে ভালো করে মেখে নেব। এইটা অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। একটু খুব নরম না হয়, খুব কাদা কাদাও যেন না হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে 2বার 3বার ধরে জল দিয়ে একে মাখবো। এটা ঠিকঠাক মতো মাখা হচ্ছে। দেখো কতটা পরিমাণ, এইটা দারুণ একটা স্বাদের রেসিপি। তোমরা কিন্তু এইটা এই 2 পিস মাছ গোটা পরিবারের 2-1 পিস করে ভাগে পাবে। দারুণ কিন্তু, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কেমন স্বাদের এই জিনিসটা হয়। তা কথা দিচ্ছি ভালোই লাগবে এটা। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে 2 মিনিট রাখছি। আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একটু হাতেই আমি তেল মেখে নিয়েছি। নিয়ে আমি এটা, তোমরা যেমন শেপের বানাবে সেইরকম শেপের হবে। আমি এটা চৌকো শেপে করছি। আমি এটা যাতে দেখতে ভালো হয় বলে আমি এটা বানিয়ে নিচ্ছি। এটা আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি। আমি এটা ম্যাগি ব্যবহার করছি এর সাথে। তোমরা পারলে নেড়ো গুঁড়ো এতে ব্যবহার করতে পারো। আমি চৌকো করে দিচ্ছি, কিন্তু তোমরা যেমন শেপের আনবে সেইরকম শেপের বানাবে। এক পিস করে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভাজলে এই বার ভেতর পুরোটা ভালোভাবে ভাজা হবে। জোরে জাল দিয়ে দিলে গাগুলো হয়ে যাবে, ভেতরটা কিন্তু
নরম থেকে যাবে। এইটা হয়ে এসেছে, কালারটা আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু খুব সুন্দর কালার এসছে আস্তে আস্তে ভেজে ভেজে, আর সেন্টটাও দারুণ ছেড়েছে। একটু তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এবার বাকি অংশগুলো এবার ফের আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এইভাবে মাছের রেসিপি বানালে দেখো 2 পিস মাছ দিয়ে ক পিস হলো, তুমি এইটা 1 পিস মাছের জায়গায় 2 পিস খেতে পারবে, কিন্তু দারুণ, মাছের থেকে এটা আলাদা টেস্ট হতেই হবে। আমি এটা ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু খেতে দারুণ হবে। ভাঙতে দেখছো কত ভালো হয়েছে। দেখো বন্ধুরা, এই মাছের রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে, আর বাড়িতে আপনজনদের, বয়স্ক, বাচ্চা প্রত্যেককে করে খাওয়া, প্রত্যেকের খুব ভালো লাগবে, তাদেরকে খাওয়া আপনজনদের দেখবে, তাদেরও খুব প্রশংসা করবে, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে।